নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। চলে এলাম আপনাদের জন্য আরেকটি মজার রান্নার রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি আলু দিয়ে ডিমের অমলেট কারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই লোভনীয় রেসিপিটি খুব অল্প সময় তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি। ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি কিছু ডিম আগেই ফাটিয়ে নিয়েছি। এবারে স্বাদমতো লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে ফ্যাটানো ডিমটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে ভাঁজ করে ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব। দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে তুলে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে কড়াইতে আবারও ফ্যাটানো ডিমটা দিয়ে আস্তে আস্তে ভাঁজ করে সুন্দরভাবে ভেজে ছোট ছোট পিস করে কেটে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে কিছু ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোতে স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল না ছাড়ে। মসলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও সবকিছু ভালোভাবে আবারও কষিয়ে নিব। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ জল। এবার ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য রান্না করব যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ৫ মিনিট পর ঢাকনা তুলে আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে আরো ২ থেকে ৩ মিনিট অল্প আঁচে রান্না করে নেব। এবার গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ১ চামচ গরম মসলার গুঁড়া আর কিছু ধনেপাতা কুচি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে আরেকটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে ডিমের অমলেট কারি। দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল একটি মজার রান্না। এরকম আরো সহজ, সুন্দর ও একদম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল ব্যঞ্জন কুকিং স্টুডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।